আসসালামু আলাইকুম। আমার প্রাণের জিএসএম ভাই বোনদের কেমন আছেন? মোবাইল সলিউশন বাংলার পক্ষ থেকে আবার একটা ভিডিও নিয়ে আসলাম। আমাদের কাছে কিছু 2024 সালে নতুন ইনস্ট্রুমেন্ট আসছে, এগুলোর দাম কী কী আসছে সেগুলো দেখাবো। বন্ধুরা, এই প্রতিষ্ঠানটি আমরা প্রতিনিয়ত আপডেট করে থাকি, আপডেট কাজের জন্য, এবং আমাদের স্টুডেন্টদের আমরা আপডেট করিয়ে থাকি। এখানে আমাদের একটা মাইক্রোস্কোপ আসছে আমাদের দোকানের জন্য। কী কী আসছে, আমি এই মাইক্রোস্কোপটা নিয়েছি এবং আমার এই মাইক্রোস্কোপটা বেশি আছে। এটার মডেল হচ্ছে রিলাইফ M3। এই মাইক্রোস্কোপটা আমি আপনাদের খুলে দেখাবো। এটা আপনারা দেখছেন আমার এই যে ডান পাশেটা রাখা আছে। এই মাইক্রোস্কোপটা আমার কাছে দামের মধ্যে সাশ্রয়ী মনে হয় এবং এটা ক্যামেরা সিস্টেমটাও পাওয়া যায়, চাইলে আপনারা ওটাও নিতে পারেন। এটা আছে একটা সানশাইনের পাওয়ার সাপ্লাই, আপনারা জানেন এটা খুবই জনপ্রিয় একটা পাওয়ার সাপ্লাই। আর এটা আমরা আলাদা আনবক্সিং করে দেখাবো, সমস্যা নেই। তো এই যে এই পাওয়ার সাপ্লাইটা আমার সেম একটা আমি ইউজ করতেছি। আমি এখন দুইটা পাওয়ার সাপ্লাই ইউজ করি। আর এটা হচ্ছে মিটার, DT17N সানশাইনের যে মিটারটা আছে। আর এখানে আছে স্মোক, মানে হচ্ছে স্মোক তো বলে না, এটার আর কি রজন যে ধোয়া দেয় সেটার জন্য। আর এটা আমার যে রিলাইফের M3, এই মাইক্রোস্কোপটা আমি আপনাদের দেখাবো। এই মাইক্রোস্কোপটা আপনারা যদি কেউ কিনেন তাহলে অবশ্যই একটু নিজেরা চোখ দিয়ে দেখে নেবেন, কারণ এই মাইক্রোস্কোপটা অনেক টেকনিশিয়ান ভাই আমাকে বলছে যে ভাই এটার দিকে বেশি সময় তাকালে আমাদের মাথা একটু কেমন যেন চক্কর মারে বা ঘুরলি মারে। তো এটা আমিও প্রথম প্রথম খেয়াল করছি, বাট ইউজ করলে ইউজ টু হলে তখন আর এই সমস্যাটা হয় না, এটা পাওয়ারের কারণে। এই মাইক্রোস্কোপটা আমার এই বাজেটের মধ্যে সবচেয়ে বেস্ট মনে হয়েছে, এই জন্য আমি কিন্তু এই মাইক্রোস্কোপটা আমি নিচ্ছি। এটার মার্কেট প্রাইস এখন যেটা আছে জানতে চাইলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আমি ওখানে জানিয়ে দেবো। কারণ অনেক সময় দোকানদারের অনুরোধ থাকে দোকানদারদের যে ভাই প্রাইসগুলো আপনি এভাবে পাবলিশ করবেন না। তো সেই অনুরোধে চাইলেও আমরা অনেক সময় প্রাইসগুলো আপনাদের বলতে পারি না। তো এখানে আমাদের এই মাইক্রোস্কোপটা সেট করে দিলাম। এগুলো জাস্ট আপনি শুধু লেন্স দুটো খুলবেন, খুলে এটা কিন্তু নাট ভোল্ট সিস্টেম আছে, এই জিনিসটা খুব ভালো লাগছে আমার, যেটার এই লেন্সটা কখনো বের হয়ে পড়ে যাবে না। আমাদের যে RF4 মাইক্রোস্কোপ আছে, তারপরে অন্যান্য ব্র্যান্ডের আমি অনেক মাইক্রোস্কোপে দেখছি যে এই লেন্সগুলো কিন্তু লক করার মতো কোনো সিস্টেম নাই, বা এটা যে ঢুকতেছে না দেখেন, এটা স্ক্রুড্রাইভার দিয়ে আমাদের আগে করা লাগবে। তো এই জিনিসটা আমার অনেক ভালো লাগছে, এই জন্য আমি এই মাইক্রোস্কোপগুলো সবচেয়ে বেশি নিছি আমার দোকানে, এবং ক্লিয়ারিটি অনেক ভালো, অনেক ভালো। তো এই মাইক্রোস্কোপের সাথে আমরা একটা লাইট পেয়েছি, এই লাইটগুলো আসলে অতটা ভালো হয় না, অল্প প্রবলেম দেয়, এবং এটা 0.7x লেন্স, 0.5x না বন্ধুরা, আপনারা 0.7x নেবেন। 5xটা অনেক বেশি জুম হয় এবং একটু কিছুটা কোয়ালিটি নষ্ট হয়ে যায়, কারণ জুম যত বেশি নেবেন আপনি কোয়ালিটি তত খারাপ হবে। এখানে আমরা 0.7x যে লেন্সটা আছে রিলাইফের, এটা আমরা এখানে লাগিয়ে দিয়েছি। আর এখানে আমাদের লাইটটা ইনস্টল করতে হবে। তো এই লাইটটাই এই মাইক্রোস্কোপের সাথে আসে, যেটা আমার একদম পছন্দ নয়, কারণ এই লাইটটা লং লাস্টিং কম করে। আমার নতুন মাইক্রোস্কোপের মধ্যে দুইটা লাইট এই প্রবলেম আছে, সেটা লাইট কিনতে গেলে কিন্তু 1200 টাকা থেকে 1000 টাকা, কম টাকা না। সেই অনুযায়ী আমার কোয়ালিটি একদম বাজে মনে হয়েছে। তো এটা এরকমভাবে বসবে, তিনটা একটু ঢিল করে দিয়ে এভাবে করে বসাইতে হবে। বন্ধুরা, একটা মাইক্রোস্কোপ অনেক টেকনিশিয়ান ভাই আছে দীর্ঘদিন ধরে টাকা জমিয়ে তারপর কিনে, তারা আমার ভিডিওগুলো দেখে। এটার ওপিনিয়ন আমি আগেও বলছি, এখনও বলতেছি যে এটা কিন্তু অনেকের চোখে দেখার পরে আমার টেকনিশিয়ান ভাইরা কমপ্লেন করছে যে এটা একটু মাথা একটু ঘুরায় কিছু সময় দেখার পরে। তো এটা তারা RF4 ইউজ করার কারণ হতে পারে, এটা আমি নিজেও খেয়াল করছি, হ্যাঁ এই বিষয়টা ঠিক। তো কিছু সময় ব্যবহার করার পরে এটা ইউজ টু হয়ে যাবে, তখন আর আপনার এই প্রবলেমটা হবে না। এবং এটার জুমটাও খারাপ না, খুবই ভালো। আর
আর যদি আপনারা একটু বড় প্লেট নিতে চান তাহলে এটারই সেম মাইক্রোস্কোপ, প্লেট বড় দিয়ে কিন্তু মডেল আছে, এবং এই সেম মাইক্রোস্কোপ তার সাথে শুধু উপরে আপনার ক্যামেরা সিস্টেম আছে। যেহেতু আমি ক্যামেরার আমার প্রয়োজন নাই, এখন আমার ক্যামেরা ছাড়া হলেই চলবে, এই জন্য আমি এটা নিয়েছি। এখন এটা আমার অ্যাডজাস্টমেন্ট করতে হবে। অ্যাডজাস্টমেন্টের কিছু নিয়ম আছে, যে আপনি জুম আউট করে একবার অ্যাডজাস্ট করবেন, তারপরে জুম ফুল করে একবার অ্যাডজাস্ট করবেন। এটা হয়তো অনেকে জানেন, আমার পুরনো যে ভিডিওগুলো আছে সেগুলো ভিডিওতে দেওয়া আছে। তো এটা আমাদের দোকানে নতুন অতিথি অ্যাড হলো একটা। এটা প্লাস্টিকের, যে নিচে সাদা যে হোয়াইট ইয়াটা, এটার উপরে টেকনিশিয়ান ভাইরা যারা নতুন কাজ শিখতেছে তারা হিট করে এটার অনেকটাই ড্যামেজ বা গলিয়ে ফেলছে। তো এটা আমার ভালো লাগে না, এটা প্লাস্টিকের কেন দিল আমি এটা আমার বুঝে আসে না তারা। তো এটা উঁচু নিচে করে আমার অ্যাডজাস্টমেন্ট করতে হবে, যেহেতু আমি লেন্স দিয়েছি, সাথে লেন্স ছাড়া কিন্তু আপনি মাইক্রোস্কোপ কাজ করতে পারবেন না, উঁচু হবে না, তাহলে কিন্তু আপনার চরম বিপাকে পড়বেন। এই জন্য আপনি যখন মাইক্রোস্কোপ অর্ডার দেবেন সাথে সাথে একটা 0.7x, 5 না 0.7x একটা লেন্সের অর্ডার দিবেন। সেটা রিলাইফ হতে পারে, RF4 হতে পারে, এনি ব্র্যান্ড। তো এটা আমি মিলাই ফেলছি, এখন এটা ইউজ করার জন্য রেডি। আপ অ্যান্ড ডাউন করে আমি মিলাই দিচ্ছি। তো আশা করি সবাই বুঝতে পারছেন, এটা মাইক্রোস্কোপ আপনাদের যারা মিড বাজেটের মধ্যে তারা নিতে পারেন। মাইক্রোস্কোপের দাম তো কোনোটারই কম না, তারপরে যারা একটু চান মিড বাজেটের মধ্যে এটা নিতে পারেন। মাইক্রোস্কোপটা নিলে নিরাশ হবেন না, বাট নিজের চোখে একটু দেখে নেবেন, কারণ অনেকের চোখের পাওয়ার বেশি থাকে কম থাকে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।